গাজীপুরের এক নারীকে, এক ছোট্ট শিশুকে 13 বছর দাবি করা হয়েছে, গঠনে 8-10 বছরও মনে হয় না। হিন্দু জয় নামে এক ছেলে, তাকে 3 দিন পর্যন্ত তারা দলবদ্ধভাবে এই মেয়েটাকে ধর্ষণ করছে। আজকের এই ঘটনাটা যদি কোনো মুসলিম পাড়ার কোনো মুসলিম যুবক করত, কোনো মুসলিম শুধুমাত্র নামে মুসলিম, মুখে দাড়ি নেই, পোশাক নাই, নামাজ নাই, রোজা নাই, এমন একটা যুবকও যদি এই ঘটনা ঘটাইতো, আজকে বাংলাদেশের চিত্র কি দাঁড়াইতো? সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো একটা হুমকির মুখে পড়ে যেত। অথচ কোনো মিডিয়া, এক্সট্রিম লেভেলের কোনো মিডিয়া, বড় কোনো মিডিয়া এটাকে কাভারেজ করে নাই। মিডিয়াগুলো আছে অমুক নায়িকার কয়টা সন্তান হইল, অমুক নায়িকা কোথায় গেল, অমুক নায়িকা কিভাবে গোসল করে, অমুক নায়িকা কিভাবে হাঁটে, কিভাবে চলে, কার সাথে কি করে, মিডিয়াগুলো আছে এগুলো নিয়ে ব্যস্ত। দেশের আসল চিত্র এই মিডিয়াগুলো তুলে ধরে না। এই নারীকে ধর্ষণ এটা শুধু এই যুগে না, কিন্তু এই যুগে এসে বলতে হইতেছে কেন যে বিগত 16 বছর এক ফ্যাসিস্ট ছিল, এখন তো কোনো জালেম নাই, এখনো কেন মুসলমানরা বৈষম্যের শিকার? মামলা করতে গেছে, সেখানে উপর মহল থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হইলো, তো এটা মামলা নেওয়া যাবে না। অথচ মুসলমান 92% মুসলমান দাবি করা হয়। তাই জন্য বলি, আমরা শুধুমাত্র নামে মুসলমান আছি, আদতে আমাদের আগা গোড়া সব কিছু খ্রিস্টানদের কালচারে ভরপুর হয়ে গেছে, কোনো পার্থক্য করা যায় না। তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করছে, মোহাম্মদ বিন কাসেম এক নারীর এক আত্মনাদে এই সৌদির যুবক, টকবগে যুবক, 17 বছরের যুবক কাফেলা নিয়ে ভারত উপমহাদেশে অভিযান চালাইছে। জিন্দানখানা থেকে এক নারী আত্মনাদ চিঠি লিখছে যে আমরা ব্যবসায়িক কাফেলার পথে যাচ্ছিলাম, আমাদেরকে আটকানো হইল। অন্য ব্যবসায়িক কাফেলাগুলোকে আটকানো হয়, মাল লুটপাট করার পরে ছেড়ে দেওয়া হয়। তোমার বোন, তুমি মুসলমান দাবি করতেছো, তোমার এক মুসলিম বোনকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দিনের পর দিন আমাকে ধর্ষণ করা হইতেছে। ডাক্তার আফিয়া সিদ্দিকীকে নির্যাতন কি কারণ? শুধুমাত্র কোরআনের হাফেজা, শুধুমাত্র মুসলিম পরিচয় দেওয়ার কারণে। আজকে মুসলমান পরিচয় আমাদেরকে শেষ করা হইতেছে। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের পাতার মধ্যে আছে, মুসলমানদের আমলের সবচেয়ে জালেম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার ভালো কাজের মধ্যে শুধুমাত্র একটা কাজ আছে, এই কোরআনের যে অক্ষর, এই কোরআনের যে নক্তাগুলা, জবরজের পেশ, এগুলো হাজ্জাজ বিন ইউসুফ বসাইছে। ভালো কাজের মধ্যে একটা আছে, তার হাতের মধ্যে বড় বড় সাহাবীদের রক্তে রঞ্জিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো এত বড় একজন সাহাবীকে শুলিতে চড়ায় ফাঁসি দিয়া চৌরাস্তার মোড়ে ঝুলায় রাখছিল। এত বড় নাফরমান হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের ইতিহাসে এর চাইতে বড় জালেম বাদশা আসে নাই। ওই জালেম বাদশা পর্যন্ত শুধুমাত্র এক মুসলমান, এক মুসলিম বোনকে বাঁচানোর জন্য নিজের আপন ভগ্নিপতি, নিজের আপন ভাতিজাকে মোহাম্মদ বিন কাসেমকে 17 বছরের যুবক কাফেলার নেতৃত্বে বসায় পাঠিয়ে দিয়েছে সিন্ধু অভিযানে। মোহাম্মদ বিন কাসেম আসছেন, সিন্ধু অভিযান করছেন। রাজা দাহির একজন ছিল জালেম বাদশা, রাজা দাহিরের পরাজিত কইরা তার জিন্দানখানাকে উড়াই দিয়া ওই মুসলিম বোনের আত্মনাদ, মুসলিম বোনকে সেখান থেকে বের করছেন। বের করে মাঠের মধ্যে আসছেন, কাফেলাকে নিয়ে হাত উঠাইছেন, উঠায় বলছেন আল্লাহুম্মা কদ আদ্দাইতু ফারিজি কদ আদ্দাইতু ফারিজাতি, হে আল্লাহ, আমি আমার ফরজ দায়িত্ব পালন করছি। এই ছিল এক মুসলিম বোনের জন্য পুরা রাষ্ট্র ক্ষমতাসীন হাজ্জাজ বিন ইউসুফ সৌদি থেকে শুধুমাত্র এক চিঠির জবাবে কাফেলা পাঠিয়ে দিছে। শুধু স্পেনের ইতিহাস উঠায় দেখেন, স্পেন মুসলমানদের হাতে বিজয় হয়েছে। তারেক বিন জিয়াদ আসছেন, স্পেন বিজয় করছেন শুধুমাত্র এক নারীর আত্মনাদে, এক নারীর চিৎকারের আওয়াজ থেকে ওই নারীকে মাজলুম অবস্থা থেকে ফিরানোর জন্য। আর আজকে মাত্র 13 বছরের একটা শিশু ধর্ষিত হইতেছে। এতগুলা সমাজের 92% মুসলমান পরিচয় দিয়ে ঘুরতেছি, আদতে আমরা একটা কাপুরুষ। আমাদের জন্য উচিত ছিল চুড়ি আর শাড়ি পরে ঘরে বসে থাকা। একটা মুসলিম বোনের আত্মনাদ, গত 54 বছর পর্যন্ত এরা কখনোই পারে নাই একজন ধর্ষিতার বিচার করতে, পারে নাই। তারা কি করে? অ্যারেস্ট করে, জেলবন্দি করে। জেলবন্দি করে কি করে? ওখানে বিরিয়ানি খাওয়ায়, বার্গার খাওয়ায়, আরাম আয়েশের সবকিছু সেখানে ব্যবস্থা করে। প্রশাসন যদি এই সমস্ত ইসলামী সেন্সিটিভ ইস্যুগুলো যদি শক্ত হাতে যদি দমন না করতে পারে, তো প্রশাসনকে বলবো 2013 সালের আন্দোলনের ইতিহাসটা আবার পড়েন। এই খাজা বাবা, থাবা বাবা, এই যুবকরা ওইটা গর্দান উড়াই দিছে। 2টা ব্লগারকে হত্যা করার পরে সমস্ত ব্লগারগুলোকে সরকার কি করছে? জেলবন্দি করছে নিরাপত্তার জন্য। এখনো যুবকদের ভিতরে ওই টকবগে রক্ত এখনো আছে। মিম্বর থেকে আওয়াজ দেওয়া ছাড়াই জালেমকে পতনের জন্য এই যুবকরা বুক পেতে দিছে। আমরা যদি মিম্বর থেকে আওয়াজ দিই, তো এই সমস্ত এই কুমার দাস, এই দাস, ওই দাস, এগুলাকে সাইজ করতে ঘন্টাখানিকের ব্যবধান লাগবে না।
যুবকদেরকে শুধু যদি এখান থেকে বলা হয় যে যেখানে পাইবেন এগুলার সাইজ করে দেন, বলা ছাড়াই একটা জালেমকে পতন করার জন্য এরা বুক পাইটা দিছে। তা আমরা বললে তারা রক্ত যেমন দিতে জানে, রক্ত এমন নিতেও জানে। 2013 সালের 5 মের আন্দোলনের ইতিহাসটা আপনি পড়েন, যে রেভলিউশনটা কিভাবে হয়েছে। বাধ্য হয়ে তারা আইনকে হাতে নিছে। ওই ব্লগারগুলোর যদি উপযুক্ত ব্যবস্থা করা হইতো তাহলে 2 জন জানের মায়ার এই ফারাবি এখন মুক্তি পাইছে। ফারাবি কিন্তু ওই মামলার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। ফারাবি কিছুদিন আগে যাকে মুক্তি দেওয়া হয়েছে, তো প্রশাসন কি করলো, গ্রেফতার করবে। এক ইমাম মামলা লড়তেছে, ওই ইমামকে হুমকি দামকি দেওয়া হইতেছে যে এই মামলা লড়লে খবর আছে। কোন দেশে বসবাস করতেছে? শুধুমাত্র ইসলাম নামটাকে তারা মাজলুম বানায় রাখছে।